আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে ডিসকাস করব সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ইউজ করে কিভাবে আমরা আমাদের স্টপ লসকে ট্রেলিং করতে পারি বা ম্যাক্সিমাম প্রফিট বুক করার জন্য কিভাবে এসএল ট্রেলিং করব। এবং এই সুপার ট্রেন্ডের কিন্তু আমরা ডিফল্ট সেটিং ইউজ করব না, কিছুটা চেঞ্জ করে 5 মিনিট টাইম ফ্রেমের জন্য কোন সেটিংসটা বেস্ট হবে সেই সেটিংস নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাস করব, যাতে এসএল ট্রেলিং করে আমরা ম্যাক্সিমাম প্রফিট বুক করতে পারি। কারণ আমরা তখনই বড় পয়েন্ট ক্যাপচার করতে পারবো যখন আমরা এসএল ট্রেলিং করতে করতে সেই স্টকের একদম টপে বা বটমে কিভাবে প্রফিট বুক করব সেটা নিয়ে কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করব। চলুন তাহলে সবার প্রথমে আমরা ইন্ডিকেটর সেকশনে যাই এবং সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটা অ্যাড করে দেখাই। আপনারা যে কোনো ব্রোকারে ইন্ডিকেটর সেকশনে চলে যাবেন, সে ট্রেডিং ভিউ হোক বা ধান প্ল্যাটফর্ম যেটা আমি এখন ইউজ করছি, বা আপনাদের যে কোনো ব্রোকার প্ল্যাটফর্মে কিন্তু এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটর পেয়ে যাবেন। ইন্ডিকেটর সেকশনে ক্লিক করে লিখবেন সুপার ট্রেন্ড, চলে এসেছে, ক্লিক করলাম। এটা হচ্ছে ডিফল্ট সেটিংস, বাট এটাকে কিছুটা চেঞ্জ করব, খুব বেশি নয়। লেন্থ 10 আছে বাই ডিফল্ট, সেটাই রাখবেন অ্যাজ ইট ইজ 10, আর ফ্যাক্টরটাকে 3 থেকে 2 করবেন। 2 করলে কি হবে, সুপার ট্রেন্ড কিন্তু আরো বেশি কুইক রেসপন্স করবে। আর এর মধ্যে চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আমি কিচ্ছু চেঞ্জ করব না, অ্যাজ ইট ইজ রেখে দেব। তবে এটা যদি আপনারা অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের যতটা প্রফিট দেখাবে এবং সুপার ট্রেন্ডে এক্সিট করার যে ইন্ডিকেট করবে, সেখানে আপনার প্রফিট বুক করতে করতে প্রফিটের কিন্তু ম্যাক্সিমামটাই চলে যেতে পারে। কারণ অপশন ট্রেডিং এ হাই ভোলাটিলিটি থাকে, কুইক প্রফিট বুকিং না করলে প্রফিটের ম্যাক্সিমামটাই চলে যাওয়ার সম্ভাবনা। তো আজকের এই এসএল ট্রেডিং কিন্তু আমি শুধুমাত্র স্টকে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্যই করতে বলবো। তবে অপশন ট্রেডিং এ যদি আপনি এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটর এসএল ট্রেডিং এর জন্য ইউজ করেন তাহলে স্ক্যাল্পিং বা খুব ছোট পয়েন্ট বুক করার জন্য কিন্তু করা যাবে না। যারা অপশন ট্রেডিং এ একটু বড় পয়েন্ট ক্যাপচার করতে চান তারা চাইলে করতে পারেন, তবে অবশ্যই ব্যাক টেস্ট করবেন। আর আজকের ভিডিওটা কিন্তু স্টকে আমরা কিভাবে এসএল ট্রেলিং করব সেটা নিয়ে। তো যে কোনো একটা স্টক পিক করে নিই, যেমন আজকাল এইচডিএফসি খুব ভালো মুভ দিচ্ছে, এইচডিএফসি ব্যাংকই সিলেক্ট করলাম। আর এন্ট্রির কথা বলতে গেলে আপনাদের সঙ্গে তো আমি অলরেডি অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করেছি, বিশেষ করে যে একটা সিরিজ চালু করেছিলাম ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে, প্লে লিস্টেও পেয়ে যাবেন। ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে যে প্লে লিস্টে আছে, তার মধ্যে 5টা স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছিলাম। তো সেখান থেকে আপনাদের পছন্দের মতো যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন। যেমন ওখানে একটা স্ট্র্যাটেজি আছে যেটা আমার সব থেকে ফেভারিট, যে একটা স্টকে মুভমেন্ট দেবে, দেওয়ার পরে একটা রিট্রেসমেন্ট নেবে, এবং রিট্রেসমেন্ট নেওয়ার পরে যখন এই হাইটা ব্রেক করবে, এই হাইয়ের ব্রেক করার পরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে সেখানে আমরা এন্ট্রি করতে পারি। এবং স্টপ লস কোথায় রাখবো, এইরকম যে রিট্রেসমেন্ট নিয়েছিল তার নিচে কিছুটা বাফার রেখে। তো এটাই আমার বলতে পারেন সব থেকে ফেভারিট স্ট্র্যাটেজি। আর এখানেও কিন্তু সেই রকম ভাবেই এন্ট্রি দিয়েছিল আজকে 25 তারিখ। তো এটা ছিল হাই, এখান থেকে বেশ কিছুটা রিট্রেসমেন্ট নিয়ে এখানে যখন ক্লোজিং করে এই ক্যান্ডেলটা, তো এখানে যদি আমরা এন্ট্রি করে থাকি স্টপ লস থাকবে কোথায়, যতদূর পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছিল, মানে এর নিচে কিছুটা বাফার রেখে। তো এখানে যদি আমরা স্টপ লস রেখে এসএল ট্রেলিং এর জন্য সুপার ট্রেন্ড ইউজ করে থাকি তাহলে কি হবে, আমাদের এই যে রেড ক্যান্ডেলটা যখন এই রেড লাইনের নিচে ক্লোজ করেছে তখন আমাদের এক্সিট হবে। যখন আমরা বাই সাইডে থাকবো তো গ্রিন লাইনটা যেখানে রেড লাইন তৈরি হবে বা তার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, অবশ্যই ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা এক্সিট করব। এবং যদি সেল সাইডে আমাদের ট্রেড থাকে তাহলে যখন লাইনটা গ্রিন হবে তখন আমরা এক্সিট করব, কারণ গ্রিন লাইন বলতে বুলিশ মুভের ইন্ডিকেট করে, আর রেড লাইন বলতে বেয়ারিশ মুভমেন্টের ইন্ডিকেট করে। ঠিক আছে, তবে আমরা সুপার ট্রেন্ডের উপরে বেস করে এন্ট্রি করব না, আমরা সুপার ট্রেন্ডের উপরে বেস করে প্রফিট বুকিং করব। কারণ এন্ট্রির জন্য আমাদের অলরেডি বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে এবং সেগুলো খুব ভালো কাজ করে। যেমন এখানে বললাম, অলরেডি দেখতেই পাচ্ছেন দারুণ কাজ করেছে। এখানে স্টকের মুভমেন্ট দিয়েছিল, দেন রিট্রেসমেন্টের পরে ব্রেকআউট করে ক্লোজিং, এখানে এন্ট্রি, এখানে স্টপ লস এবং খুব সুন্দর একটা মুভমেন্ট। ঠিক আছে,
তবে এইরকম ভাববেন না যে আপনি একদম টপে এক্সিট করবেন। যখন এই রিট্রেসমেন্ট নেবে এবং রিট্রেসমেন্টটা যদি খুব বেশি বড় হয়ে যায় তখনই কিন্তু সুপার ট্রেন্ডে এক্সিট করতে বলবে, আর যখন সুপার ট্রেন্ডে এক্সিটের ইন্ডিকেট করবে আমরা এক্সিট করে যাব। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর স্টকের জন্য বেশ ভালো কাজ করে। এর আগেও আপনাদেরকে একটা ইএম এর উপরে এসএল ট্রেলিং শেয়ার করেছিলাম। আমি ইউজ করি 12 ইএম এর এসএল ট্রেলিং। আপনারা চাইলে 9 থেকে 21 পর্যন্ত যে কোনো ইএমএ ইউজ করতে পারেন। আমার পার্সোনালি 12 ইএমএ এটা ভালো লাগে। আর মোটামুটি যদি সুপার ট্রেন্ডের মতোই আপনি কোনো ইএমএ ইউজ করতে চান তাহলে 20 বা 21 যে কোনো একটা ইউজ করতে পারেন। মোটামুটি সুপার ট্রেন্ড যেখানে ইন্ডিকেট করবে তার আশেপাশেই 21 ইএমএও কিন্তু কাছাকাছিই থাকবে। ঠিক আছে, তো আপনারা চাইলে 21 ইএমএ বা 20 ইএমএ, আর না হলে সুপার ট্রেন্ডের এই সেটিংস চেঞ্জ করার পরে এটাও আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আর এই সুপার ট্রেন্ড ইউজ করে এসএল ট্রেলিং রিলেটেড যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি কুইক আপনাদের রিপ্লাই দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।